পাক্কা আড়াই দিন বাংলাদেশ দল শিলংয়ে অবস্থান করছে। যে সময়টাতে বাংলাদেশ টিমের মাঠের খেলায় ফোকাস দেবার কথা, সে সময় আউটসাইডের নানা ইস্যুতে তাদেরকে ব্যস্ত থাকতে হচ্ছে, তাদের ফোকাসটা না চাইতেও সরে যাচ্ছে। এ বিষয়ে কথা বলবো আমরা। আমাদের সাথে আছেন সহকর্মী ফাহিম রহমান। তিনি কতটা আসলে দেখে চমকে গেছেন বাংলাদেশ দলের এই অবস্থা। নিশ্চয়ই কিছুটা আপসেট না? না, প্রথমত হচ্ছে যে ওই যে কখন কখন অনুশীলন করবে বাংলাদেশ দল, কখন অনুশীলন করবে, সারা দিন তো এই কখন 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 এই উত্তর খুঁজতে খুঁজতে আমরা পার করলাম। এবং প্রথমে আমরা জানতে পারলাম যে বিকাল নাগাদ অনুশীলন সেশন শুরু হবে বাংলাদেশ দলের। তো সেই বিকাল তো আর বিকাল থাকলো না, পরে সেটা রাতই হয়ে গেল। রাতের বেলাতে এবং আমাদের যিনি সহকারী কোচ হাসান আল মামুন, তিনি তো বললেন যে আসলে যেই বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলাদেশ আগের দিন প্র্যাকটিস করেছে, ওখানে আবারও বাংলাদেশ দলকে প্র্যাকটিস করতে বলা হয়েছিল, কিন্তু বাংলাদেশ টিমের থেকে সেটা রিজেক্ট করা হয়েছে। ডেফিনেটলি মানে সেখানে যদি প্র্যাকটিস ফ্যাসিলিটিস প্রপার না হয় তাহলে বাংলাদেশ ওখানে প্র্যাকটিস করবে কেন? সেই কারণেই আসলে এই টার্ফে বাংলাদেশ প্র্যাকটিস করার ডিসিশন নেয়। যদিও খেলতে হবে ঘাসের মাঠে, কিন্তু টার্ফে প্র্যাকটিস করতে হয়েছে। এবং টিম ম্যানেজমেন্ট মনে করেছে যে ইউনিভার্সিটির ওই মাঠের চেয়ে প্র্যাকটিস করার চেয়ে না করা ভালো, তার চেয়ে বরং টার্ফে প্র্যাকটিস করা ভালো। সো দ্যাটস ওয়াই টার্ফে অন্তত বাংলাদেশ টিম প্র্যাকটিস করলো। তবে আমার কাছে যেটা মনে হয় যে প্রপার প্র্যাকটিসের ব্যাপারটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে হামজা চৌধুরী আমাদের প্লেয়ারদের সাথে কোচের ট্যাকটিক্সের সাথে কীরকম ব্লেন্ড করছে, সেটার জন্য এই প্র্যাকটিস সেশনগুলো খুব ইম্পর্টেন্ট। সো প্রপার প্র্যাকটিস সেশন মানে হচ্ছে হামজা চৌধুরী প্রপারলি রেডি হবে ফর দ্য ম্যাচ। আর যদি বাংলাদেশ টিমই প্রপারলি প্র্যাকটিসটা করতে না পারে, তাহলে হামজা চৌধুরী কীভাবে প্রপারলি রেডি হবে ফর দ্য ম্যাচ? সো এই জায়গাটাতেই ব্যাপার। যতই বলা হোক না কেন যে মানিয়ে নেওয়া এটাই প্রফেশনালিজম, বা বাংলাদেশ টিম এর আগে সাফ চ্যাম্পিয়নশিপ যখন খেলেছে তখনও এই ধরনের বিরূপ পরিবেশের ভেতরে পড়েও বাংলাদেশ সুন্দর মানিয়ে নিতে পেরেছে। বাট এবারে বিষয়টা একেবারেই ভিন্ন, বিকজ উই হ্যাভ এ প্লেয়ার যে এসছে, যে এখনও সব প্লেয়ারের সাথে ঠিকমতো কানেক্টেড না। সো তার কানেক্টেড হওয়াটা বাংলাদেশ টিমের জন্য জরুরি, এবং তার কানেক্টেড হওয়ার জন্য প্রপার প্র্যাকটিস সেশন জরুরি। সো সেই ক্ষেত্রে যখন প্র্যাকটিস সেশন বাধাগ্রস্ত হচ্ছে, শিওরলি সেটা বাংলাদেশ টিমকে হ্যাম্পার করছে।